নমস্কার বন্ধুরা, হাতে আর শুধুমাত্র 2 দিন বাকি, তারপরেই শুরু হয়ে যাচ্ছে ঠাকুরনগরের বিখ্যাত মেলা। আপনারা জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারণী স্নানের মধ্য দিয়ে এই মেলার কিন্তু উদ্বোধন হয়। তো বন্ধুরা, এটা হলো ঠাকুরনগর স্টেশন। এই অটোগুলো কিন্তু ঠাকুরবাড়িতেই যাচ্ছে। তো এখান থেকে আমরা অটো নিয়ে নেব, আর আপনারাও অটো নিয়ে নেবেন। অটো নিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবে, অটো বা টোটো। অটো তো নেবে 10 টাকা ভাড়া, আর না হলে আপনারা হেঁটেও যেতে পারেন ঠাকুরবাড়ি, কারণ কি এখান থেকে খুব বেশি না, 5 থেকে 7 মিনিট লাগবে অটোয়। এটা হেঁটেও যাওয়া যেতে পারে। ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তাটা দেখুন, সুন্দর সুন্দর হয়ে গেছে, একদম হাত চকচকে রাস্তা। তো বন্ধুরা, ডান পাশের মাঠে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে দোকানে দোকানে। আর তো মাত্র 2 দিন বাকি, তো সবই রেডি হয়ে গেছে বলতে গেলে চলে। চরণ ধুলির তলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনেই কিন্তু লেখা রয়েছে চরণ ধুলির তলে। তো এই হচ্ছে গিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। এখানে রয়েছে দেখুন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, আর তার সঙ্গে রয়েছে তার স্ত্রী শান্তিমাতা। এবার আমরা মন্দিরের চারিপাশে একটু ঘুরে দেখব। মন্দিরের আশেপাশে দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেক কাজ করা হচ্ছে, কাজ চলছে, সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। আর একদম মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসবে, এখানে কিন্তু তারা বিশ্রাম নেবে। তো তার জন্যই কিন্তু এই নাট মন্দির। নাট মন্দির কিন্তু বিরাট বড়। নাট মন্দিরের আর হরিচাঁদ ঠাকুরের মন্দিরের বাপাশেই রয়েছে দেখুন দ্বাদশ পাগল মন্দির। তো এখানে রয়েছে দ্বাদশ পাগল মন্দির, আর সামনেই কিন্তু রয়েছে গদিঘর। এটা কিন্তু রয়েছে গদিঘর। আর গদিঘরের সোজাসুজি আমি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গিয়ে ঠাকুরবাড়ি, এটাই ঠাকুরবাড়ি। তো সামনেটা কিন্তু বেশ, এবার কিন্তু সামনেটাতে শেড করে দিয়েছে, সামনেটাতে শেডও করেছে, আর সামনে কিন্তু কাজ করছে। যেমন দেখুন অনেক মাটি ফেলেছে, এই জায়গাটাকে কিন্তু সমান করছে, প্লেন করে দিচ্ছে। সামনেই লেখা রয়েছে দেখুন শ্রীধাম ঠাকুরবাড়ি। তো এটাই হচ্ছে ঠাকুরবাড়ি। সব জায়গায় দেখুন সামনে উঠোনগুলো কিন্তু লেপা হয়ে গেছে, এখানে কিন্তু লেপছে গোবর দিয়ে। আর এখানে অনেক মাটি রয়েছে, অনেক জায়গা রয়েছে নিচু, সেসব জায়গাতে কিন্তু এই মাটিগুলো দিয়ে সব ভরাট করছে, যেহেতু আর মাত্র হাতে 2 দিন রয়েছে। তো যার জন্য কিন্তু কাজ খুব গতিতেই কিন্তু কাজ করছে এই মন্দিরের আশেপাশে। এটা হচ্ছে গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ। তো দেখুন সামনের থেকে আমি দেখাচ্ছি একটু। এখানে রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়। আর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। ওখানে দেখুন ওখানে কিন্তু রোলার দিয়ে কিন্তু রাস্তাগুলোকে সমান করছে। যে মাটিগুলো ফেলছিল আমরা দেখলাম, সেই মাটিগুলো কিন্তু এই রোলার দিয়ে কিন্তু সমান করে দিচ্ছে। এটা হচ্ছে গুরুচাঁদ ভবন। এই হচ্ছে গুরুচাঁদ ভবন, একটা নাট মন্দির বলতেই পারেন। এখানে অনেক মানুষ কিন্তু বিশ্রাম করতে পারবে। এবার যাচ্ছি কামনা সাগর। তো এই কামনা সাগরে তো
লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্নান করবে, বারণী স্নান। তো সেই জন্য কিন্তু কত সুন্দর করে দেখুন এই মানে ঘাটগুলো করেছে, চারিপাশেই কিন্তু ঘাট করা। কোনো দেখুন এই পাশে ও পাশে চারপাশেই কিন্তু ঘাট রয়েছে। তো লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্নান করতেই পারে। তখন কিন্তু এই জলটা হয়ে যাবে যেমন দেখছি কত সুন্দর পরিষ্কার। ঠাকুর বাড়ি এসে এই কামনা সাগরের জল বলবো কাদা আর কাদা হবে, আমিও নিয়ে নিলাম কাদা ছাড়া জল, এইখানে আর কিছুই পাবে না, শুধু কাদা। এখন যেমন পরিষ্কার দেখছেন ততটাই কিন্তু কাদা হবে সেই সময়। আর এখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষ স্নান করবে সেটা তো স্বাভাবিক হবেই। এখন থেকে দেখুন অনেক মানুষ কিন্তু এখানে স্নান করছে, এখনো কিন্তু 2 দিন বাকি রয়েছে বারণী স্নান, অথচ অনেক মানুষ কিন্তু আজও স্নান করছে আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরের মন্দির, ওই দেখতেই পাচ্ছেন ওটা ঠাকুরের মন্দির। কামনা সাগরের সামনেই কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এখানে রয়েছে প্রমোদ রঞ্জন ঠাকুর, আর তার বাপাশেই রয়েছে বড় মা। তো দেখুন পরিষ্কার হচ্ছে, 2 দিন পরেই মহা উৎসব, তো সেই জন্য কিন্তু পুরো ঠাকুর ঘর পরিষ্কার করা হচ্ছে। প্রথমেই যে দেখিয়েছিলাম নাট মন্দির, এই হচ্ছে নাট মন্দিরের ভিতর। তো নাট মন্দিরের ভিতরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে, অনেক মতুয়ারা কিন্তু এখানে রেস্ট নিতে পারবে। তো যার জন্য এই নাট মন্দিরও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো এখানে ডেকোরেটরসের কাজ চলছে, 2-3টে গম্বুজ বানানো হচ্ছে, কোনো একটা মন্দিরের উপরে হয়তো এটা বসাবে। আর এবার আমরা আস্তে আস্তে যাব মেলার মাঠে। এখনই দেখুন অনেক ভক্তরা কিন্তু আসছে দলে দলে। তো ভক্তদের আসা কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকে, 2 দিন আগের থেকে কিন্তু। আর আমি দেখলাম আশেপাশে কিন্তু অনেক জায়গায় রয়েছে ভক্তরা ছোট ছোট টেন্ট করে রয়েছে। তো অটোমেটিকই লোক চলে আসবে, আর মাত্র 2 দিন বাকি। তো চলে এসেছে বাদামের দোকান, কিছু মিষ্টির দোকান, তো অনেক রকমের দোকান কিন্তু অলরেডি খুলে গেছে। তো যেসব ভক্তরা এখন থেকে আসছে তাদের জন্য কিন্তু খুলে গেছে এইসব দোকানগুলি। এই দেখুন মেলার মাঠে আমি চলে এলাম, কিছু কাজ বাকি আছে এখনো, যেমন মেলার মাঠে অনেক দোকান নতুন নতুন তৈরি করা হচ্ছে, তো সেটা চলবে। এই যে দেখুন এখানে কিন্তু দোকান 2-3টে তৈরি করা হচ্ছে আর কি, সবার জায়গা মতো তারা তাদের মতো করে দোকান কিন্তু তৈরি করছে। আর এগুলো তো সব রেডি, শুধুমাত্র সময়ের অপেক্ষা, তারপরেই খুলব। আর এখানে দেখুন মিষ্টি এখানে তৈরি করা হচ্ছে, কারণ কি এখন যেসব ভক্তরা আসছে তাদের জন্য তো মিষ্টি লাগবে। তো মিষ্টির দোকান কিন্তু খুলে গেছে অলরেডি। নানান রকমের মিষ্টি আছে, মানে এগুলোই কিন্তু প্রসাদ, আসলে ঠাকুরের প্রসাদই এইগুলো। এখানে দেখুন এই লাল নীল মানে কালারের যে ঘোড়া হয়, নানান রকমের জিনিস হয় না পুজোর সঙ্গে যেগুলো পাই, তো সেইগুলো কিন্তু বানানো চলছে সুন্দর করে। কিন্তু এই ডাইস রয়েছে এদের, এই যে ফুটাচ্ছে এই রসটাকে কালার দিয়ে ফুটিয়ে নিচ্ছে। আর এখানে ডাইস রয়েছে, সেই ডাইসের মধ্যে কিন্তু সেই রসটা দিয়ে এই সুন্দর দেখুন কত রকমের ঘোড়া, হাতি, এই যে সবগুলো আমরা দেখি আর কি লাল নীল কালারে, সেই জিনিসগুলো কিন্তু তৈরি করা হবে। তো ইনি তৈরি করছে, এখানেই তৈরি করছে, এখানেই বিক্রি হবে। মেলার মাঠ কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে দোকানে দোকানে। আর এগুলো কিন্তু রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলি
সেইগুলি আমি দেখাচ্ছি এখন। তো যেমন ধরুন এই আইসক্রিমের দোকানটা এখন চলছে, এটা আইসক্রিমের দোকান, পাশে রয়েছে একটা ঘিয়ের দোকান, সেই দোকানগুলি তো খোলা রয়েছে, এখানে অনেক মানুষ আসছে কেনাকাটা করছে, তো সেসবগুলো খোলা রয়েছে। রয়েছে একটি হোটেল, হোটেলও কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে দুদিন আগের দিয়েই। আর এই পাশে মানে রাস্তার পাশের দোকানগুলি কিন্তু টুকটাক এখনও কাজ চলছে। এখানে দেখুন এটা রাস্তার পাশে, তবে এখানের দোকানের কাজ কিন্তু চলছে। তো বন্ধুরা, জয় হরিবোল বলে এই ভিডিওটা শেষ করলাম এখানে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, চরণ ধুলির তলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার।